কৃষি সেকশনের নতুন নতুন আবিষ্কারের সাথে সাথে নতুন আবির্ভাব ঘটে কৃষি বিপ্লবের। আর কৃষি বিপ্লবের সমস্ত আবির্ভাবের ক্ষেত্রে নতুন যে সকল প্রযুক্তিগুলো আমাদের দেশে হাজির হয়, তার মধ্যে হয়তো বা খামার সেকশনে নতুন একটি আবির্ভাব হচ্ছে টার্কি পাখি। এই টার্কি পাখিটা সচরাচর এসেছে আমেরিকান প্রজাতি থেকে। বাংলাদেশের কিছু মুষ্টিমেয় খামারি প্রথম এই টার্কি ফার্মিং শুরু করেন, এবং এই টার্কি ফার্মের শুরু করার থেকে এই পর্যন্ত খামারিরা এসে হয়তোবা দেখতে পাচ্ছে আশার আলো বা আলোর মুখ। তেমনই একটি টার্কি ফার্মারের কাছে আজকের প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এবং আজকে আমরা এসেছি শরীয়তপুরের আড়িগায় ব্রিজের পাশে তার টার্কি ফার্মে। চলুন আজকে চলে যাচ্ছি তার টার্কি ফার্মারে। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা তো জানি আপনি অনেকদিন যাবত এই টার্কি পালন করেন, আর সেই সূত্রে আপনার সাথে আমাদের সাথে যোগাযোগ। আর এই যে টার্কি যে পালন করছেন, এই টার্কি পালন করার মানে এই উদ্যোগটা আপনি কবে থেকে নিলেন, বা আপনার আগ্রহটা কোত্থেকে আসলো? জি। আমি আগে লিবিয়া থাকতাম। লিবিয়া থাকার পর যুদ্ধের কারণে দেশে বাড়িতে আসি। তাই আমার বাইরে বললাম, আমার ভাই কুয়েত থাকে, তাই বাইরে বললাম, দেখ আমি যুদ্ধের কারণে লিবিয়া থেকে ফেরত আইছি, তাই আমার কুয়েত নেওয়ার একটু ব্যবস্থা কর। আচ্ছা। তাই উনি বললো, ভাই অহন তো কুয়েত যাই আপনার লাভ নাই, আপনার দেশে একটা কিছু করে দিব। আচ্ছা। তাই উনি কুয়েত থেকে আয়া হেসে আমার বললো, ভাই অহন তো একটা খামার আছে আমার বাড়ির পাশে, তাই খামারটা আপনার লয়ে দেই, তো এই খামারটা আপনি পরিচালনা করেন। আচ্ছা। ঠিক আছে, আমি টাকা পয়সা যা লাগে আমি দিব। উনি আবার একটা গরিব মানুষ অসহায় পড়ে গেলে উনি ওইটার পাশে যায় দাঁড়ায়। আচ্ছা। আব্দুল রাজ্জাক মুক্তি আচ্ছা। ওটার পাশে দাঁড়ায় যায়। হাসে উনি করলো কি, ওই টাকা পয়সা দিল। হাসে এই টার্কির ফার্মের মাংস খুব সুস্বাদু, ভালো, এই কারণে এই টার্কি ফার্মটা আমি বাঁচিয়ে নিলাম। আচ্ছা, শুরুর দিকে আপনি কয়টা টার্কি দিয়ে শুরু করেছিলেন? শুরুর দিকে আমি টার্কি কিনছিলাম 50টা। 50টা টার্কি আপনি কতদিন বয়সে কিনেছিলেন? আমি 3.5 মাসের বয়সে কিনছিলাম। আচ্ছা, কত করে পড়েছিল তখন আপনার আনুমানিক? আনুমানিক পড়ছিল 650 টাকা পিস। 650 টাকা। এই পুরো সেটটা কি আপনার আগে করা ছিল, আপনি ভাড়া নিয়েছেন না নিজে করেছেন? এই পুরো সেটটা আগে ব্রয়লার মুরগি করতো, উনি করেন এখন, তারপরে ভাড়া নিচ্ছে। আপনি ভাড়া নিয়েছেন, তো সেটা মানে প্রতি মাসে সেটা কত টাকা ভাড়া দিতে হয়? প্রতি মাসে সেটা ভাড়া আছে 3600 টাকা। এখন আপনার এই পুরো খামারের মধ্যে যে যতগুলো টার্কি আছে, মানে মোট কতগুলো টার্কি আছে এখন? প্রায় এখন 230টার মতন টার্কি আছে। 230টার মতো। এর মধ্যে কি সবই মানে বয়স ভেদে আলাদা আলাদা? আজি মানে কত থেকে কত বয়স পর্যন্ত আছে আপনার এখানে? এখানে আপনার 2.5 মাসের আছে, পরে 3.5 মাসের আছে, পরে আপনার 4.5 মাসের আছে, আবার 6 মাসেরও আছে, ডিম পাড়তে আছে এখন। আচ্ছা, এইগুলো কি আপনি ডিম পাড়ার জন্য করছেন নাকি মাংস উৎপাদনের জন্য? এটা কিছু ডিম পাড়ার জন্য করছি, আবার মাংস উৎপাদনের জন্য করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শাহজাহান ভাই আমরা আজকে আপনার পুরো খামারটা ঘুরে দেখবো, আর দেখবো যে কোথায় কত দিনের বাচ্চাগুলো আছে। আচ্ছা শাহজাহান ভাই, এইখানে কত দিনের বাচ্চাগুলো? মানে 2.5 মাসের বাচ্চা। মোটামুটি 2.5 মাসের বাচ্চা। এগুলো কি আপনার এখানে উৎপাদনে না আপনি কিনে আনছেন? না, আমি কিনে আনছিলাম, যেমন 15 দিনের বাচ্চা। আচ্ছা। পরে আমি পাইলা 2.5 মাস 2 মাস ধরে পালতাছি। আচ্ছা, 15 দিনের বাচ্চার ক্ষেত্রে আমরা জানি যে টার্কির বাচ্চার ক্ষেত্রে আর ব্রয়লার মুরগির বাচ্চার ক্ষেত্রে অনেক সময় ব্রুডিং করতে হয়। আপনি কি 15 দিনের বাচ্চাটা কি ব্রুডিং করেছিলেন? জি জি, আমি বোর্ডিং করছি, ওই যে বোর্ডিং এর ইয়েও আছে। আচ্ছা, এখানে ব্রুডিং করেন আপনি? বোর্ডিং এর আচ্ছা। তাপ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। তাপ দিছি, এরপর মনে করেন রাত্রে তাপ দিছি, এরপর 1 মাস ধরে তাপ দিছি। আচ্ছা আচ্ছা, মানে শীতের জন্য আপনি 1 মাস পর্যন্ত আরো তাপ দিয়েছিলেন 15 দিনের বাচ্চাটা। 15 দিনের বাচ্চা আপনার কিরকম আনুমানিক কত টাকা কেনা পড়েছিল তখন?
ওইটা আপনার নিয়েছিল 350 টাকা পিস। 350 টাকা পিস, তার মানে 700 টাকার জোড়া 15 দিনের বাচ্চাটা পড়েছিল। এখন একটু রেটটা একটু বেশি ছিল। এটা তো রেট সবসময় আপ ডাউন করে, সবসময় এরকম একটা আপ ডাউন করে। দেখা গেছে আপনারও অনেক সময় কম দামে বিক্রি করতে হয়, আবার অনেক সময় বেশি দামেও বিক্রি করতে হয়। এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে, আমরা জানি সবসময়। আচ্ছা, এই বাচ্চাটাকে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে খাবারটা দিচ্ছেন, এই খাবারটা আসলে বাচ্চাটা কি খাবার খাওয়াচ্ছেন? এটা এরপর আপনার গম, এরপর ওই যে এই খেসারি, এরপর ওই ভুট্টার ফাঁকি, আপনার এরপর ওই যে লেয়ার কক আছে না, ওই ফিট মিলা। এই ক্ষেত্রে যে এই যে বাচ্চাগুলো যে এখানে যে লালন পালন করছে, এইগুলোর যে খাবার আর বড় তার কি খাবার তো আর এক না। আচ্ছা, এক্ষেত্রে এই ছোট বাচ্চার ক্ষেত্রে আপনি গুঁড়ো ফিডটা বেশি খাওয়ান? আর গুঁড়া ফিটটা বেশি খাওয়াই, আবার ঘাস মনে করেন 75% ঘাস খায়, আর বাকিটা ওই দানাদার খাবার খায়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে বাইরে আপনার কিছুটা আর কি বিচরণ করছে, আমরা বাইরে চলে যাই তাহলে। শাহান ভাই, এই যে এখানে যে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি যে খেতে দিলেন, এগুলো কি কি খাবার দিলেন? এটি ওই যে আগেই বলছিলাম যে গম, ভুট্টা, আর বাকিরা 75% ঘাস, এগুলা খান। মানে আপনার এই খাবারের অংশের 75% যে ঘাসটা, এই ঘাসটা কোত্থেকে আসে? ঘাসটা যেমন শেষি শাক, এলাচি শাক, পাতাকপি, এটি কুচি কুচি করে কাটটা, মানে কাটার আগে ধুইতে হইব, ধুয়ে একটু শুকাইতে হইব, শুকাইয়া এরপর আসে আপনার কাটটা ওই মুরগির দিতে হইব। আচ্ছা, আপনি এই শাকগুলো কি বাজার থেকে কিনে আনেন না আশেপাশে থেকে কালেকশন করেন? ওই পাতাকপি কিনা নিয়ে, আর ওই যে শেষি শাক, এলাচি শাক, ওটি আশেপাশে আছে এখানে। পরবর্তীতে আমি খেতে চাষ করুন, মুরগির খাওয়াইতে পারবো। মানে এখনো আপনি কোনো ঘাস চাষ করেন না? না। আচ্ছা, আমরা তো জানি যে এই যে টার্কি কচুরি পানাও খায়, আপনি কি কখনো অ্যাপ্লাই করেছিলেন? কচুরি পানা খায় ঠিক আছে, কিন্তু কচুরি পানার মধ্যে একটু প্রোটিন কম, এই কারণে শীতের দিন তো খাওয়াই না। মানে শীতের দিন ছাড়া দেখা গেছে অন্যান্য সময় আপনি এটা খাওয়ানো যায়, কারণ এই খাবারটা তো অন্তত প্রোটিনের পরিমাণে কিছু কম থাকে, কিন্তু খাবারের যে চাহিদাটা এটাও তো অনেকটা কমে যায়। হ্যাঁ, জি জি, খাবারের চাহিদা কমে। এখানে যে এই টার্কিগুলো দেখা যাচ্ছে, এখানে কি কি বয়সের টার্কি আছে? এখানে আপনার 6 মাস প্লাসের টাকি আছে, আবার ডিম পাড় আছে, ডিম পাড়ে সব টার্কি 6 মাস প্লাস। মানে আর এখানে আপনার টার্কির যে রোগ জীবাণুগুলো হয় বা রোগ হয়, বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে চিকিৎসার ব্যাপারে আপনি কোনো ডাক্তারের পরামর্শ নেন নাকি আপনি নিজেই ব্যবস্থা করেন? আগে প্রশিক্ষণ নিয়েছিলাম ঢাকা, আমি এই ফার্ম দিছিলাম, পরে কিছু কিছু অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। আর বেশি ধরনের কিছু হলে ডাক্তার খবর দিই, ডাক্তার আয়া ওই ওষুধ দেওয়া যায়, ট্রিটমেন্ট করে যায়। আপনি টার্কি পালনের উপরে আগে ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন আমরা শুনলাম, এই প্রশিক্ষণটা কোত্থেকে নিয়েছিলেন? প্রশিক্ষণ ওখানে আমার এক ভাই করতো, ওখানে মাঝে মধ্যে আমি একটু কাজ করতাম, ওই কাজের বিনিময়ে কিছু আর কি অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জানি টার্কির ক্ষেত্রে টার্কির অনেক নানান ধরনের ভ্যাকসিন গুলো করতে হয়, ঠিক আছে, আর বিভিন্ন বয়সে ভ্যাকসিন করতে হয়। আপনি কি কি কোন কোন বয়সে ভ্যাকসিন করতে হয় আর কি কি ভ্যাকসিন করান? আপনার ওই যে রানীক্ষেত ভ্যাকসিন 5 দিনের দিন একটা করতে হয়, আবার 21 দিনের দিন একটা করতে হয়, আবার 3 মাসের কালে একটা করতে হয়। পরে আর ফাঁকে ফাঁকে আবার আপনার গাম্বুরা, যেমন ফাউল কলেরা, ফাউল ফক্স, এই ভ্যাকসিনগুলো করলে ইনশাল্লাহ কোনো রোগ দেখা যায় না। আচ্ছা, এই যে মানে নানা রকমের যে ঠান্ডা লাগে বা আপনার আমাশয়ের একটা সমস্যা থাকে, এই ধরনের সমস্যার জন্য টার্কির জন্য কোনো বিশেষ কোনো আলাদা ওষুধ আছে নাকি পোলট্রির ক্ষেত্রে ব্রয়লারের ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করা হয় ওইটাই ব্যবহার করা হয়? টার্কির জন্য, ঠান্ডার জন্য আপনার জায়গা যে ফুলগুলো আছে, ওই ফুলগুলো শুকনা রাখতে হইব, শুকনা অবস্থায় রাখতে হইব, এটা হলো বড় ওষুধ। আর আপনার টার্কির জন্য বিশেষ কোনো ওষুধ হয় নাই, তবে বানাইছে, ওটা যদি আগে খাওয়াইতে পারে, যেমন পাইলোডক্সি,
ফার্সি টুয়েল, এই দুইটা যদি ঠান্ডার জন্য খাওয়াইতে হবে অনেক ভালো কাজ করে। মানে আপনার ওই ওষুধগুলো তো ঠান্ডার জন্য ভালো হয়, বাট ঠান্ডা প্রতিরোধ করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা ফ্লোর সবসময় শুকনো রাখতে হবে, এই তো? আচ্ছা ভাই, এই টার্কি আপনি যেখানে বিভিন্ন জাতের টার্কি পালন করেন, এই টার্কিগুলোকে এখনো বিক্রি করেছেন কিনা বাজারে? না, আমি এখন তো বিক্রি করে নাই, তবে আশেপাশে দু একজনের চা খাইতে দু একটা বিক্রি করি। আমি তো মূলত ওই ডিম পাড়ার জন্য, বাচ্চা ফোটানোর জন্য এই টার্কিগুলা এই করছি আর কি। মানে আপনার এখনো টার্গেট হচ্ছে যে আগে খামার বড় করি দেন বিক্রি করার চিন্তা ভাবনা আছে। সেক্ষেত্রে যদি কোনো খামারি আপনার এখানে চায় যে তারা আপনার এখানে আসবে এবং এসে আপনার এখান থেকে কিছু খামার থেকে কিছু টার্কি মুরগি সংগ্রহ করবে, আপনি সেক্ষেত্রে বিক্রি করার ইচ্ছা আছে কি? জি, বিক্রি করার ইচ্ছা আছে। আমার এনে 2 মাসের টার্কি আছে, 2.5 মাসের টার্কি আছে, 3.5 মাসের, সব ধরনের টার্কি আছে। আবার 1 মাস 15 দিন পর আপনার জিরো বাচ্চা আইতে আছে। আচ্ছা আচ্ছা, এর সব মানে একদিনের বাচ্চাটা আপনি 15 দিন পর আবার কিনে আনছেন নতুন করে? না, কিনে আনি না, ওটা আমি নিজে মেশিন দিয়ে ফুটাইতেছি। তার মানে হচ্ছে এইখানে যে ডিমটা আপনি পাচ্ছেন ওই ডিমটা ইনকিউবেটর মেশিনের মাধ্যমে আপনি নিচে বাচ্চা উৎপাদন করছেন এখন? জি, আচ্ছা, সেই ক্ষেত্রে বাচ্চা উৎপাদন করার কি কোনো আলাদা ইনকিউবেটর মেশিন আপনার এখানে আছে? আমি আপাতত ইনকিউবেটর মেশিন আনি নাই, তবে বানাইতে দিছি আগামী মাসে ইনশাল্লাহ ইনকিউবেটর মেশিন। মানে এখন আপনি যে বাচ্চাটা উৎপাদন করছেন ডিম থেকে, এটা কিভাবে করছেন? এটা একজনের মেশিন আছে, ওই বড়াইলো ওনার থেকে আমি 100 করে ডিম লয়ে যাই, ফুটাই আনি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে উনি প্রতিটা ডিমের চার্জ কিরকম নেয়? 15 টাকা। 15 টাকা করে চার্জ নেয় আপনার বাচ্চা ফুটানোর আগ পর্যন্ত। সেক্ষেত্রে আপনার এখানে তো আমরা জানি যে টার্কি মুরগি বাচ্চাটাকে দেশি মুরগি দিয়ে অনেক সময় ফুটানো সম্ভব হয়, তো আপনি এই দেশি মুরগি দিয়েও কি বাচ্চাটা ফুটাই কোনো ট্রাই করেছিলেন? আমি দেশি মুরগি দিয়ে 8টা ডিম ফুটাইছিলাম, তবে ওই 8টাই বাচ্চা আছে ইনশাল্লাহ, ওই বিক্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিচ্ছেন। আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে টার্কির সাথে সাথে আপনার তিতির যে পাখিটা আছে ওদের খাবার এবং এদের চালচরণ আর তিতিরের চালচরণ প্রায় সেম আপনার? ওরা এই পাশাপাশি ওরই একটু অন্য ধরনের খাবার, যেমন ওই যে গম খায় আর খুদ খায়। এটি তো আবার খুদ বেশি একটা খায় না, ঘাস কম খায়, এটিতে ঘাস বেশি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এইখানে একটা শেড আছে এখনো দেখা যাচ্ছে খালি, ওই সাইডে কিছু অংশে কিছু টার্কি দেখা যাচ্ছে। এই শেডটা কিসের জন্য আপনার করা? এই সেটটা আপাতত করছি একটা লেয়ার মুরগির সেটের জন্য করছি। যদি ভালো হয় তা আগামীতে ইনশাল্লাহ একটা লেয়ার মুরগির সিস্টেম হইব আর কি। আচ্ছা, এখানে লেয়ার মুরগি উঠানোর ইচ্ছা আছে বা লেয়ার মুরগি পালার ইচ্ছা আছে, তা শাহজাহান ভাই তখন আমরা আবার আসবো। এখন আমরা আপনার ওই যে ডিমের যেই টার্কি গুলো আছে ওইখানে আমরা একটু চলে যাই, দেখতে চলে যাবো।